প্রায় 10 বছর আগে শ্যামপুকুর এলাকার দুর্গাচরণ মুখার্জি স্ট্রিটের বাসিন্দা বাসুদেব দেবনাথের মেয়ে পূজার সঙ্গে বিয়ে হয় ওই এলাকারই ডিসপেন্সারি লেনের বাসিন্দা সুমিত পুরকায়েতের। ওই দম্পতির এক কন্যা সন্তানও রয়েছে। সুমিত ব্যারাকপুরের একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। চাকরিতে সমস্যা হওয়ার পরে তিনি নিউ টাউনের একটি বেসরকারি সংস্থায় যোগ দেন। প্রায় প্রত্যেক দিনই পূজা পুরকায়েতের সঙ্গে দেখা হতো বা ফোনে কথা হতো তার মা স্বপ্না দেবনাথের। কিন্তু শনিবার বেলার দিক থেকেই মেয়ের সঙ্গে ফোনে কোনোভাবেই কিন্তু যোগাযোগ করতে পারছিলেন না তার মা ও বাবা। শেষ পর্যন্ত সন্দেহের বশে শনিবার সন্ধ্যার আগে হাজির হন মেয়ের বাড়িতে। ঘরে ভেজানো দরজা খুলেই আটকে ওঠেন স্বপ্না দেবনাথ। দেখেন ঘরের বিছানায় পড়ে আছেন মেয়ে পূজা। এমনভাবে পুরো ক্রাইম সিন সাজানো হয়েছে যাতে দেখে মনে হয় পূজা আত্মঘাতীই হয়েছে। পাশেই রয়েছে সুইসাইড নোটটিও। অচেতন অবস্থায় পূজাকে উত্তর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। তাকে মৃত বলে ঘোষণাও করা হয়। তদন্তে পুলিশ আধিকারিকদের হাতে আসে সুইসাইড নোটটিও। সেটি দেখে পূজার পরিবারের লোকদের সন্দেহ হয়। তারাও নোটটি তাদের মেয়ের লেখা কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। সুইসাইড নোটে আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, কেন লেখা তা নিয়ে তদন্ত শুরু করেন পুলিশ আধিকারিকরা। একই সঙ্গে দেখা যায় পূজার স্বামী সুমিতের মোবাইল ফোন বন্ধ রয়েছে। কেন ও কোথায় সুমিত পালালেন তা নিয়ে উঠছে প্রশ্ন। এর মধ্যেই শনিবার বেশি রাতে শ্যামপুকুর থানায় গিয়ে হাজির হন স্বপ্না দেবনাথ। তিনি লিখিতভাবে পুলিশের কাছে অভিযোগ জানান যে তার মেয়েকে অজ্ঞাত পরিচয় ব্যক্তি খুন করেছে।